আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের এই নতুন ভিডিও। আমি আজ ছুটি চাই। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে আনা আবগা আলিয়ম ইজাজা। এখানে আনা অর্থ আমি, আবগা অর্থ লাগবে বা চাই, আলিয়ম অর্থ আজ, ইজাজা অর্থ ছুটি। আনা আবগা আলিয়ম ইজাজা। আমি আজ ছুটি চাই। না, ড্রাইভারের ছুটি নেই। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে লা সাওয়াক মাফি যা যা। এখানে লা মানে না, সাওয়াক মানে ড্রাইভার, মাফি যা যা মানে ছুটি নেই। লা সাওয়াক মাফি যা যা। না, ড্রাইভারের ছুটি নেই। কেন ড্রাইভারের ছুটি নেই? এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে লেস সাওয়াক মাফি যা যা। এখানে লেস অর্থ কেন, সাওয়াক মানে ড্রাইভার, ইজাজা অর্থ ছুটি, মাফি ইজাজা অর্থ ছুটি নেই। লেস সাওয়াক মাফি যা যা। কেন ড্রাইভারের ছুটি নেই? কত মাসের ছুটি? এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে কাম সাহার ইজাজা। এখানে কাম অর্থ কত, সাহার অর্থ মাস, ইজাজা অর্থ ছুটি। কাম সাহার ইজাজা। কত মাসের ছুটি? 2 মাসের ছুটি। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে ইতনিন সাহার ইজাজা। এখানে ইতনিন অর্থ 2, সাহার অর্থ মাস, ইজাজা অর্থ ছুটি। ইতনিন সাহার ইজাজা। 2 মাসের ছুটি। না, 3 মাসের ছুটি লাগবে। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে লা তালাতা সাহার আবগা ইজাজা। এখানে লা মানে না, তালাতা মানে 3, সাহার মানে মাস, আবগা মানে লাগবে, ইজাজা মানে ছুটি। লা তালাতা সাহার আবগা ইজাজা। না, 3 মাসের ছুটি লাগবে। আমি সফরে যাব ছুটিতে। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে আনা রোহ সফর ইজাজা। এখানে আনা মানে আমি, রোহ মানে যাব, সফর মানে সফর, ইজাজা মানে ছুটি। আনা রোহ সফর ইজাজা। আমি সফরে যাব ছুটিতে। আমার আজকেই ছুটি লাগবে। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে আলিয়ম আনা আবগা ইজাজা। এখানে আলিয়ম অর্থ আজ, আনা অর্থ আমি, আবগা অর্থ লাগবে, ইজাজা অর্থ ছুটি। আলিয়ম আনা আবগা ইজাজা। আমার আজকেই ছুটি লাগবে। সো ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্তই। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।